এখনকার দিনে ওয়াইফাই কিন্তু বেশ জনপ্রিয়, কিন্তু জনপ্রিয় হওয়ার সত্ত্বেও বেশ কিছু মানুষ ঠিকভাবে স্পিড পায় না ওয়াইফাই এর। আজকের ভিডিওতে এমনই 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো, আর যেটাকে ফলো করলে আপনি তাহলে আপনার ওয়াইফাই থেকে আগের থেকে একটু ভালো স্পিড পাবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিও। আমরা বেশিরভাগ মানুষ ওয়াইফাই ব্যবহার করছি, ঠিকই আছে, আর অনেকেরই ধারণা নেই যে আমাদের ওয়াইফাই থেকে স্পিডটা কেন কম পাচ্ছি আর কি কি করলে স্পিডটা আর একটু বাড়তে পারে। আমরা মনে করি কোনো একটা নেট লাইন এনে ওয়াইফাই এর রাউটার দিয়ে দিলেই সেখান থেকে ভালো ওয়াইফাই স্পিড পাবো, বাট ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। ওয়াইফাই থেকে ভালো নেট স্পিড পেতে হলে এক নম্বরে যেটাকে আপনাকে করতে হবে, একটা ভালো স্পিড আনতে হবে, আর আপনার রাউটারটা হতে হবে বেশ মানসম্মত। অনেককে দেখা যায় 5 Mbps একটা লাইন এনে 5-10 জন সেটাকে ব্যবহার করছে, কিন্তু 5 Mbps থাকার সত্ত্বেও কেউই কিন্তু 5 Mbps স্পিড পাবে না। ব্যাপারটা একটু সহজ এক্সাম্পল দিয়ে বলি। আপনার কাছে যদি 10 টাকা থেকে থাকে আর সেটাকে যদি আপনি 5 জনকে দেন, তাহলে এটা কিন্তু সহজ হিসাব, সবাই কিন্তু 2 টাকা করে পাবে। আবার যদি সেই 10 টাকা 10 জনকে দেন, তাহলে কিন্তু সবাই 1 টাকা করে পাবে। নেটের স্পিডের ব্যাপারটাও কিন্তু এরকম। আপনাদের বাড়িতে কতজন ইন্টারনেট ইউজার আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার লাইনটা নিতে হবে। আর আপনার বাড়িতে যদি ইন্টারনেট ইউজার বেশি হয়ে থাকে, তাহলে 20 Mbps বা তারও বেশি হলে বেশি ভালো হয়। ইউজার বা ব্যবহারকারীর সংখ্যা বেশি হলে কিন্তু ডিভাইসের সংখ্যাও বেড়ে যাবে, সো এটাই স্বাভাবিক। সো রাউটার চুজ করার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনার বাড়িতে যদি অনেক ডিভাইস থাকে এবং অনেকগুলো ইউজার থাকে, সেক্ষেত্রে আপনি যদি সাধারণ রাউটার ব্যবহার করেন, তাহলে কিন্তু সম্ভব হবে না সবগুলো ডিভাইসে কানেক্টেড থাকতে। আর এখানে রাউটারের কানেক্টেড স্পিডও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা দেখা যায় নর্মালি একটা রাউটার কিনে এনেছি, সেটার স্পিড হয়তো 300 Mbps, আর এখানে যদি আপনি 800 Mbps একটা রাউটার ব্যবহার করেন, তাহলে কিন্তু আগের থেকে রেজাল্ট ভালো পাবেন। এই রাউটার যদি ঠিকঠাক মতো চুজ না করেন, 20 Mbps লাইন বা 30 Mbps লাইন যদি আপনার বাড়িতে থাকেও, আপনি কিন্তু ঠিক মতো নেট স্পিড পাবেন না। রাউটারের ক্ষেত্রে সব থেকে ভালো অপশন হচ্ছে ডুয়েল ব্যান্ডের যদি রাউটার ব্যবহার করতে পারেন। ডুয়েল ব্যান্ডের রাউটার গুলো 2.4 GHz বা 5 GHz এর যে ফ্রিকোয়েন্সি, আর দুটোই কিন্তু সাপোর্ট করে, এবং 5 GHz এর যে ফ্রিকোয়েন্সি আর সেটা কিন্তু কানেক্টেড স্পিড বেশি, মানে আপনার রাউটার টু স্মার্ট ডিভাইস ডাটা আদান প্রদান অনেক কুইক হবে। আর সবসময় ট্রাই করবেন রাউটারটা বাড়ির এমন জায়গায় রাখতে সেখানে যেন বাড়ির সিগন্যালটা সেখান থেকে সমস্ত বাড়ির সব জায়গায় মোটামুটি সিগন্যালটা ভালো যায়। একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, আপনি বাড়ি থেকে যদি বের হয়ে যান, আপনি যদি ওয়াইফাই এর আশেপাশে থাকেন, তাহলেও কিন্তু দেখা যায় আপনার ওয়াইফাই কানেক্টেড আছেন। আর এইভাবে যদি কানেক্টেড থাকে, আপনি কিন্তু নেট স্পিড প্রপার ভাবে পাবেন না। আপনি রাউটারের যত কাছাকাছি থাকবেন এবং রাউটার থেকে ওয়াইফাই সিগন্যাল যত স্ট্রং পাবেন, আপনার নেট স্পিডও কিন্তু তত ভালো পাবেন। ওয়াইফাই থেকে ইন্টারনেট স্পিড ভালো পেতে হলে প্রথমত রাউটারটা ভালো আনতে হবে এবং আপনার নেট স্পিড ভালো থাকতে হবে। এরপরে আসি 2 নম্বর পয়েন্টে। আপনি মনে করছেন আপনার ডিভাইস হতে 4টা ফর এক্সাম্পল, তারপরেও নেট স্পিড ঠিকঠাক পাচ্ছেন না, বাট এমনটা হতেই পারে আপনার আশেপাশে হয়তো ওয়াইফাই পাসওয়ার্ড জেনে গেছে, আপনার অজান্তেই ওয়াইফাইটা ব্যবহার করছে। এক্ষেত্রে ডিভাইসের সংখ্যা যেমন বেড়ে যাবে, আপনি ওয়াইফাই স্পিড কম পাবেন। এখন আপনার ওয়াইফাই কয়টা ডিভাইস ব্যবহার করছে এটা বের করা কিন্তু খুবই সোজা। কিছু রাউটারের নিজস্ব অ্যাপই আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন কয়টা ডিভাইস আপনার ওয়াইফাই কানেক্টেড আছে, এবং সেইখান থেকে আপনি ব্লক করতে পারবেন। এছাড়াও গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ পাবেন, ফিং নেটওয়ার্ক টুলস। ফিং নেটওয়ার্ক টুলস এটা যদি ইনস্টল করেন, এখান থেকে আপনি ওয়াইফাই স্পিড চেক করতে পারবেন এবং কয়টা ডিভাইস কানেক্টেড আছে সেটা দেখতে পাবেন। আর যদি আপনি জানতে পারেন সত্যি সত্যি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কেউ জেনে গেছে, আপনার অজান্তেই আপনার ওয়াইফাই ব্যবহার করছে, সেক্ষেত্রে আপনার উচিত হবে দ্রুত আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চেঞ্জ করা। আর ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হবে সেটা যদি আপনি না জেনে থাকেন, আপনার ওয়াইফাই রাউটারের মডেল নাম্বার দিয়ে ইউটিউবে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। এছাড়াও আপনি যাদের কাছ থেকে নেট লাইনটা এনেছেন, তাদেরকে রিকোয়েস্ট করলে আপনার বাড়িতে এসে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবে। এবং ওয়াইফাই রাউটারে ভালো স্পিড পেতে হলে 3 নম্বরের কাজটা যে করতে হবে, সেটা হচ্ছে প্রায় আপনার রাউটারটা রেজিস্টার্ট দেবেন। আমাদের ওয়াইফাই গুলো দিন রাত 24 ঘন্টা কিন্তু চলতে থাকে, মাঝে মাঝে রেজিস্টার্ট দিলে একটা ব্রেক হয়, ওয়াইফাই স্পিডটা কিন্তু একটু রিফ্রেশ হয়। এরপর আসি 4 নম্বর পয়েন্ট। দেখা যায় রাউটারটা কিনে আমরা ব্যবহার করছি 6 মাস হয়ে গেছে কিংবা 1 বছর হয়ে গেছে, তারও বেশি হয়ে গেছে, কিন্তু আমরা কখনো চেক করে দেখিনি কোনো ফার্মওয়্যার আপডেট এসেছে কিনা। আমাদের স্মার্টফোনে যেমন অ্যাপ আপডেট এবং বিভিন্ন সফটওয়্যার আপডেট আছে, এবং রাউটারে কিন্তু ফার্মওয়্যার ভার্সন আপডেট এসে থাকে, এবং সবসময় চেষ্টা করবেন আপনার রাউটারের ফার্মওয়্যার ভার্সন যেন আপডেটেড থাকে। এখন বলি 5 নম্বর পয়েন্ট, রাউটারটাকে 6-7 মাস পর বা 1 বছর পর, অথবা যখন দেখবেন আপনার রাউটার ঠিকঠাক মতো পারফরমেন্স পেচ্ছে না, সেক্ষেত্রে রাউটারটাকে রিসেট করে নেবেন। প্রতিটা রাউটারে দেখবেন রিসেট করার অপশন থাকে, সেটা হয়তো ফিজিক্যাল বাটন, যেটা হয়তো বাইরের দিকে চেপে দিতে হয়, অথবা পিন দিয়ে সেটাকে চেপে ধরে রাখতে হয়। এভাবে যদি আপনার রাউটারটাকে রিসেট করে নেন, তাহলে রাউটারটা কিন্তু আগের থেকে ভালো পারফরমেন্স করবে। রাউটার রিসেট দিলে যেটা হয়, একটা রাউটার আপনি অনেকদিন ব্যবহার করছেন এবং তার মেমোরিতে এবং ক্যাশে কিছু আননেসেসারি ডেটা জমতে থাকে, সেগুলি নর্মালি তো কোনো কাজে আসেই না, উল্টে রাউটারটাকে কিছু স্লো করে দেয়। এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রাউটারটাকে রিসেট দিলে সেটাকে নতুন করে কনফিগার করতে হবে। মানে আপনি যাদের কাছ থেকে ইন্টারনেট লাইন এনেছেন তাদেরকে খবর দিলে কিন্তু রাউটারটাকে নতুন করে পাসওয়ার্ড এবং নাম সেট করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে।